এনার এখন দেওয়া হবে গ্যাস, তাই তো? সোনার খাওয়া কমপ্লিট, ওর পাপার খাওয়া কমপ্লিট, ওকে এখন গ্যাস দেব, দিয়ে ও যাবে ঘুরতে। কার সঙ্গে যাবি? কার সঙ্গে? ওই যে পাপা পাপা পাপার সাথে যাবি তো? তো ও যাবে ঘুরতে, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে আমাদের এখানে গ্রাম পুজো রয়েছে, তো আজকে আমরা মহোৎসব। গ্রাম পুজোই তো। হ্যাঁ, মহোৎসব মানে খাওয়া দাওয়া। গ্রাম পুজোর খাওয়া দাওয়া। সে একা গ্যাস নেবে, দেখো। তোকে এখন গ্যাস দিই, ও পাপা ওকে নিয়ে যাবে ঘুরতে। কাশিটা যদিও একটু কমেছে, ও তো সবসময় কাশি কুকুর কুকুর। হ্যাঁ, নিয়ে নিবি, একা নিয়ে নে, একা নিয়ে নে। মার, এটা মার, এখানে ধর ধর ধর, এবার মার। তো এখন এই যে চলছে সোনাকে গ্যাস দেওয়ার কাজ। আর যেহেতু ওর কাশিটা এখনও কমেনি, এখনও রয়েছে, সেই জন্য গ্যাসটা এখনও চলছে ওর। আর ওর পাপা ওকে পুরো জাপটে ধরে রেখেছে, কেননা ঠিকঠাক না ধরলেও কিছুতেই গ্যাস নেবে না, মুখ পুরো এদিক ওদিক করে ছোড়াছুড়ি করবে। তো চলো আজকের ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো তারপরে চলে এসেছি সোজা ছাদে, জামা কাপড় ধুয়ে। এই যে দেখো, পুরো এক বালতি জামা কাপড় কেচেছি আজকে। তো প্রত্যেক দিনের মতো সোনার জামা কাপড় তো রয়েছে, তার সঙ্গে ওর পাপারও কিছু জামা কাপড় রয়েছে। তো ওইসব করে পুরো এক বালতি জামা কাপড় হয়ে গেছে। আর আজকে রোদটাও উঠেছে খুব সুন্দর, একদম সকাল থেকে দেখো চড়া রোদ উঠে পড়েছে। আর এই যে ব্লগটা হলো মানে শিবরাত্রির একদিন পরের ব্লগ এটা। তো শিবরাত্রির পরের দিন থেকেই আমাদের গ্রামের গ্রাম পুজো শুরু হয়ে গেছে, মানে পরের দিন থেকেই ঠাকুর চলে এসছে। আর আজকে হলো মানে গ্রাম পুজোর যে ঠাকুরের যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তো আজকে সেই খাওয়ানোটা রয়েছে। তো চলো জামা কাপড় মিলে তারপর নিচে তো চলে এসেছিলাম, অনেক কাজ ছিল। আর এরপরে যে তোমরা ভিডিওটা দেখছো, এটা হলো মানে ওর পাপা ওখান থেকে করে এনেছে। মানে সোনাকে তো নিয়ে গেছিলো ওর পাপা মন্দিরের দিকে, আর মন্দিরে যেসব ফুলগুলো সাজানো ছিল ওগুলো সব এই যে দেখো বসে বসে ছিঁড়ে পুরো ফুল দিয়ে যেন স্নান করছে। তো ওখানে গিয়ে ওইসবই করছিল পাপার কোলে বসে বসে, হয়তো কেউ একজন ওর ভিডিওটা করে দিয়েছে। তো ওটাই বরমশাই তুলে রেখে এসেছিলো, তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। দেখো ওর দুষ্টুমিটা কী পর্যায়ে করে। তারপরে ছাদ থেকে চলে এসেছি, তো অনেকক্ষণই হলো এসে টুকটাক কাজগুলো করছিলাম। আর এত পরিমাণে মানে রোদ ছিল তো ছাদে, তারপরে এসে অনেকক্ষণই জল খাওয়া হয়নি। তো এখন এই যে বসে পড়েছি একটু জল খেতে। তো ঢকঢক করে অনেকটা জলই খেয়ে ফেলেছি। তো অলরেডি তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছিলো, ওটা তোমাদের আর দেখাইনি। তো তারপরে ঘরটা শুকিয়েও গেছে, ফ্যান চালিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মাদুরটাও পেতে দিলাম, কেননা সোনা এর ওপরে বসে খেলাধুলো করে। আর ওর সমস্ত খেলনাগুলো যেগুলো নিচে পড়ে থাকে ওগুলো তুলে তারপর ঘরটা ঝাঁটিয়ে পুছেছিলাম। তো ওগুলো এখন সব জায়গার জিনিস জায়গায় ঠিকঠাক করে রেখে দিলাম। আর ওই যে দেখছো মানে কাঁসার যে গামলাটা, ওটা শিবরাত্রির দিন মানে পরের দিন যে পুজো দিতে গেছিলাম, ফল টল নিয়ে গেছিলাম এটাই পুজো দেওয়ার জন্য, তো ওটাই পড়েছিল। তো ওটা এখন নিচে যে আমার বক্স খাটের ভেতরে থাকে, তো ওটাও ঢুকিয়ে দিলাম, দিয়ে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে সমস্ত হাতের কাজকর্ম সেরে এসে বাইরে বসছিলাম। আর যেহেতু আজকে বাড়িতে কোনো রান্নাবান্না নেই, মারও কোনো কাজ নেই, সেই জন্য এখন বসে বসে দেখো এই যে চালগুলো কী সব করছিল, ওড়াচ্ছিল না কী সব বলে, ওই সবই করছিল। পাপা, ও পাপা, টাটা, তুমি স্নান করে আসো, আমি এগোচ্ছি। পাপা চলে গেছে পাপা। ও বাবা, পাপা কই? টাটা করো তাকে একটু। টাটা, টাটা। তো দেখো যাবে যাবে সে। না না না, পাপা নিয়ে যাবে না, পাপা খাওয়া দিতে যাবে। পরে আমরা যাই, খেতে বসবো। ঠিক আছে। না থাকো, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দাও। ঠিক আছে, টাটা, বাই বাই। নিয়ে যায়নি বাবা তোমায়? না, আমরাও যাবো, সেজে গুজে যাবো। তারপরে এই যে দেখো, এই যে যেহেতু ঠাকুমা মানে যায়নি, ঠাকুমা তো অসুস্থ, যেতেও পারবে না, আর বয়সও হয়েছে, তাই ঠাকুমার খাবারগুলো নিয়ে চলে এসছে। আর দেখলে বরমাসাই তো সেজে গুজে চলে গেছে মন্দিরে, যেহেতু মন্দিরে মানে মন্দিরে নয়, মানে যেখানে ঠাকুরের খাওয়ানো হচ্ছে ওখানে। যেহেতু মানে গ্রামের সমস্ত ছেলেরাই হাত লাগায় খাবার দেওয়ার কাজে, তো বরমশাই ওখানে গেছে। আর এখন আমারও স্নান হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আর পিসিমণিও যায়নি, যাওয়ার তো খুব ইচ্ছে ছিল, কেননা পিসিমণির পেটটাও খারাপ, তাই বললো বেশি কিছু খাবে না, কারণ পিসিমণির ওখানে গিয়ে বসে খাওয়ার খুব ইচ্ছে ছিল। আর ঠাকুমার জন্য যে খাবারটা এনেছে ওটা থেকেই একটু একটু করে পিসিমণিও খেয়ে নিয়েছে, বেশি খায়নি, কেননা পিসিমণি আবার অসুস্থ হলে আবার কে নিয়ে ছোটাছুটি করবে, ওই ভয়ে পিসিমণি বেশি কিছু খায়নি। তো তারপরে ওরা তো খাচ্ছিল। আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে পড়েছি সেজে গুজে।
তো আর ততক্ষণে কিন্তু বরমশাই চলে এসছে, ডাকছিলাম যে দেখো আমি রেডি হয়ে পড়েছি, চলে এসো। তো ওই সব দেখাচ্ছিলাম। আর এই যে দেখো সোনা আমাকে দেখে কেমন হাসছে দাঁত বের করে করে। আর যেহেতু সোনা হাসছিল তাই বললাম দাও ক্যামেরাটা আমাকে দাও, আমি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ওর অবস্থাটা। আর ক্যামেরাটা ঘুরিয়ে দিতে ওর আবার হাসি বন্ধ হয়ে গেছে। চলো বাইরে চলো। টাটা। সেও শিখে গেছে টাটা বলতে হয়, ও শিখে গেছে টাটা। তো এই যে এখন আমি সোনা সেজেগুজে রেডি হয়ে চললাম রাস্তার দিকে। রাস্তার সামনে ওখানে বরমাসি দাঁড়িয়ে রয়েছে। আর যা পরিমাণে রোদ, সকাল থেকেই বলছিলাম প্রচণ্ড রোদ, আর এখন তো দুপুর 1টা মতো বাজে, রোদ পুরো মাথার ওপরে একদম। অনেকদিন পর আমাদের বৌমা মামাইয়ের ভক্ত হয়েছে, ভক্ত হয়েছে। তা যাই হোক, আর বিলম্ব করলে চলবে না। তাহলে তো তোমার শাশুড়ি আমাদের কাছে অভিযুক্তের বর্ষণা নিয়ে এসো। তো এই যে আমরা চলে এসেছি এখানে ঠাকুর পুজোর কাছে। আর বেশি দূরে নয়, বাড়ি থেকে একটুই রাস্তা সামনেই। তবু আর রোদে বাইকে মানে হেঁটে আসতে ইচ্ছে করছিল না, সেই জন্য বাইকে চড়েই চলে এসেছি। আর মানে আমাদের এখানে গ্রামে কিন্তু এই যে গ্রাম পুজো হয়, এখানে কিন্তু 21 গৌরাঙ্গই আসে, তো তাদেরই পুজো হয়। আর এখানে পুজো তো হয়ে গেছে, আর সামনে এখানে অনুষ্ঠান যে পসরা গান হয় ওটাই চলছে এখন। তো গ্রামের সমস্ত লোকজন আত্মীয়স্বজন যারা আসে সবাই বসে বসে অনুষ্ঠান দেখছে এখন। তো চলো এখন ঠাকুর প্রণাম করে যেখানে খাওয়ান হচ্ছে ওখানে খেতে যাব। তো এই যে দেখো চলে এসেছি এখানে মানে খাবারের কাছে। আর সোনাকে দিয়ে এসেছি বাবার কাছে, মানে সোনাকে তো বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম, আর বাবা অনেক আগে চলে এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো বাবা বললো আমাকে দিয়ে যাও, তোমরা খেতে যাও। তো বাবার কাছে সোনাকে দিয়ে আমরা চলে এসেছি এখানে খাওয়ানোর কাছে। আর এসে এখন তো মানে খাওয়া দাওয়া চলছে, তাই অপেক্ষায় আছি কখন ওই মানে ভক্তিটা উঠলে তারপরে বসবো। আর এই যে প্রোগ্রামটা হয় এটা আমাদের গ্রামের যে স্কুল রয়েছে প্রাইমারি স্কুল ওখানেই হয়। তো এখানে যে রান্নাবান্না সমস্ত কিছু রাখা হয়েছে, সামনে খাওয়ানো চলছে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মানে পেট পুরো তো টাইট করে নিয়েছি। তারপরে এত পরিমাণে গরম লাগছিল, নিয়ে বসে গেছি এখন আইসক্রিম খেতে। এই যে আমাদের যে শিব মন্দির, এখানে এসে বসছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো ওই যে জীবন ঠান্ডা বলে, আমরা তো জীবন ঠান্ডা বলি, জানি না তোমরা সবাই কী নামে ডাকো। তো ওই যে লেবু আর নুন দিয়ে বরফ আইসক্রিমগুলো হয়, ওগুলো নিয়ে বসছি এখন খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় ওই 2টো বাজতে যায়, চলে এসেছি। আর সত্যি এত পরিমাণে খেয়ে নিয়েছি, পেট পুরো ফুল টাইট হয়ে গেছে, আর একটুকুও জায়গা নেই জল খাওয়ার মতো। আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। আর রান্নার মধ্যে হয়েছিল আলু ভাজা, ডাল, শাকের তরকারি, ঘন্ট, ইঁচড়ের তরকারি হয়েছিল, আর চাটনি, পায়েস, যেটা মিষ্টি পাঁপড় ওইগুলোই। আর ইঁচড়ের তরকারিটাও খুব সুন্দর হয়েছে, ঘন্টটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক অনেকটা পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এই যে বাড়ি এসছে, তারপরে ওই আইসক্রিম খেয়েছিলাম জীবন ঠান্ডা। তো গরম লাগছিল আর রোদও প্রচণ্ড। আর আমরা খেতে বসছিলাম, ওকে সোনাকে বাবা রাখছিল, মাও গেছিল, মা একটু ধরছিল, এখন মা খেতে বসছে। বাবা তো অনেক আগে খেয়েও নিয়েছে। তো আমাদেরকে দিয়ে বরমশাই গেছে আবার ওখানে খাওয়ার কাছে। ও তো খাওয়ার দিচ্ছিল, দিতে দিতে বসে পড়ছিল, বললাম খেয়ে নাও, কারণ আবার কখন খাবে তার ঠিক নেই। তো আমাদেরকে দিয়ে ও আবার গেছে ওখানে খাওয়ার কাছে, ওখানে আবার খাবার দাবার পরিবেশন করবে সেই জন্য। তো চলো এখন এই যে জামা কাপড়ে মানে খুলবো। প্রচণ্ড গরম লাগছে, আর যা রোদের তাপ ছিল ওখানে বাইরে। তো ওখানে প্রণাম করেছিলাম, এই যে এই টিকগুলো ওখানে পরিয়ে দিয়েছে। আর এই যে দেখো একজনের কাণ্ড, কোথায় বসে আছে, এই ডাস্টবিন বালতিটা ওইটা খুলতেছে, যদি ওখানে কিছু নেই, আজকেই ধুয়েছি পরিষ্কার করেছি। পাপা, পাপা খেয়েছো? আর ঠাকুমার জন্য বাড়িতে যে খাবারটা এনেছিল ওখান থেকে একটু পায়েস ওর মুখে দিয়ে দিয়েছি, ঠাকুরের প্রসাদ। তো চলো এখন এগুলো খুলি, আওয়াজ করছে। তো চলো এখন এগুলো খুলি, তারপর ওকে ঘুম পাড়াই। তো একদম বিকেলে দেখা হচ্ছে। তারপরে এই যে বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি, আর সত্যি বলতে এত পরিমাণে খেয়ে নিয়েছিলাম, পেট পুরো টাইট তো হয়ে গেছিলো। তারপরে যা শুয়ে পড়েছি, একদম ঘুম ধরে গেছে। তারপরে উঠেছি একদম। তো উঠে এই যে সোনাকে নিয়ে বাইরের দিকে এসছিলাম, আর ওখানে পিসিমণিরা সবাই বসে বসে গল্প করছে, আর আমি সোনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে ঠিক নয়, সামনে
জেঠিমাদের বাড়ি হচ্ছে নতুন বাড়ি, তো তার মানে পুজো রয়েছে কালকে, মানে পরের দিন। তার ব্লগও আসবে, তোমরা সবাই দেখতে পাবে পরের দিন, যে মানে জেঠিমাদের বাড়ির পুজো রয়েছে, নতুন বাড়ির গৃহপ্রবেশ রয়েছে। তো সেই জন্য এই যে জেঠু দেখালাম নারকেল কাটছে, যেহেতু কালকে পুজো রয়েছে সেই জন্য। আর এই যে জেঠিমাদের বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো খুব বড় বাড়ি নয়, ছোটোর উপরে করেছে, কিন্তু খুব খারাপ নয়, সুন্দর করেছে। তো সেটাই, মানে এখনও যদিও পুরো কমপ্লিট হয়নি, মাঝামাঝি কিছুই হয়নি, জাস্ট একটা পুজো ছোটো করে নিচ্ছে সেই জন্য। তো এই যে এই রুমটাই কিন্তু কালকে পুজো হবে, সেই জন্য এই যে বামন ঠাকুর এসছে আজকে যেসব টুকটাক কাজ থাকে সেইগুলো সারার জন্য। আর আমি আর সোনা এই যে ঘুরে ঘুরে এখন দেখছিলাম কোথায় পুজো হবে কি না হবে, কী সব করছে। আর নতুন ঘরে খুব একটা আসা হয় না এখানে জেঠিমাদের, সেই জন্য। আর এই যে সামনের এটা পুরাতন বাড়িটা, মানে আমাদের আর জেঠিমাদের একই বাড়ি, লম্বা একদম। আর আমাদের ওই দিকটা নতুন একটু করা হয়েছে, জেঠিমাদের এটা কিছুই করেনি, যেহেতু নতুন বাড়ি করবে বলে। আর অনেকটাই উঁচু করে করেছে, কেননা যেহেতু আমাদের এদিকটায় খুব বন্যা হয় সেই জন্য। আর এখন কিন্তু বরমশাই ওখান মন্দির থেকে এখনও আসেনি, কিন্তু এখন প্রায় 4:30 বেজে গেছে, এখনও রয়েছে ওখানে। তো চলো, আর পুজোর ব্লগ তো কালকে আসবে, তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।